আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যাল ইনফরমেশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ম্যাট ফাউন্ডেশন অ্যান্ড ডিজাইন। তো গত ক্লাসে এই বিষয় নিয়ে আমরা বিস্তার আলোচনা করেছিলাম। আজকে অবশ্য আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। তো এখানে আমার যে ম্যাট ফাউন্ডেশনের একটা প্ল্যান দেওয়া আছে, এটা হচ্ছে 16.5 মিটার। এটা হচ্ছে তার উইথ, আর লেন্থ হচ্ছে 21.5 মিটার। তো এখানে এই ম্যাট ফাউন্ডেশনে এখানে বিভিন্ন লোড কলামগুলো দেওয়া আছে। সে এখানে এটা 400 কিলো নিউটন, 500 কিলো নিউটন, 350 কিলো নিউটন, বিভিন্ন লোডগুলো এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে 1500 কিলো নিউটন, 1500 কিলো নিউটন, 1200 কিলো নিউটন। এই কলামে আছে 1200 কিলো নিউটন, 500 কিলো নিউটন, 1500 কিলো নিউটন, 1500 কিলো নিউটন। কর্নারে এই কলামে আছে 400 কিলো নিউটন, এখানে আছে 500 কিলো নিউটন এবং এখানে আছে 450 কিলো নিউটন। তো ম্যাটের আউটার থেকে এখানে আউটার পর্যন্ত হচ্ছে, অর্থাৎ এটাকে আমরা যদি লেন্থ বা এল বলি, এটা হচ্ছে আমাদের 21.5 মিটার। আর এই পাশ থেকে যদি বলি, এটা হচ্ছে উইথ হচ্ছে আমাদের 16.5 মিটার। তো এই ম্যাটের ফার্স্টে হচ্ছে আমাদের এই স্বাভাবিক এই কর্নারে যে এখানে লোড আছে, এখানে অবশ্যই লোডের কারণে এই সয়েলের এখানে একটা স্ট্রেস উৎপন্ন হবে। এরকম বিভিন্ন পয়েন্টে সয়েলের একটা কি হবে, আপওয়ার্ড প্রেশার ক্রিয়েট করবে। অর্থাৎ কলাম থেকে যখন লোড আসবে, তো এটা যদি একটা ফাউন্ডেশন হয়, তাহলে এখানে এই লোডের কারণে একটা কি আপওয়ার্ড প্রেশার হবে, অর্থাৎ এখানে সয়েল একটা আপওয়ার্ড প্রেশার দিবে, মানে স্ট্রেস এখানে ডেভেলপ করবে। তো এরকম প্রত্যেকটা কলামের নিচেই এখানে স্ট্রেস উৎপন্ন হবে। তো এখানে আমাদের বিভিন্ন পয়েন্টে স্ট্রেসগুলো আমার আগে বের করতে হবে। তো ঠিক এরকমই, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে তার স্ট্রেস কত উৎপন্ন হচ্ছে এটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমেই আমাদের সয়েলের এখানে প্রেশারগুলো বের করতে হবে, এই ম্যাট ফাউন্ডেশনের বিভিন্ন পয়েন্টে বের করতে হবে। তো তার ফর্মুলা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু স্মল কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কিউ বাই এ প্লাস অফ মাইনাস এম ওয়াই ইন্টু এক্স ডিভাইড বাই হচ্ছে আমাদের আই ওয়াই প্লাস হচ্ছে আমাদের এম এক্স ইন্টু ওয়াই ডিভাইড বাই হচ্ছে আমাদের আই এক্স। তো এখানে আমাদের এই এ হচ্ছে আমাদের এরিয়া, অর্থাৎ এই পুরো ম্যাটের তার গ্রোস এরিয়াটা কত হবে, অর্থাৎ টোটাল এরিয়াটা কত হবে। স্মল কিউ অর্থাৎ সয়েলের প্রেশার ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইড বাই এ প্লাস অফ মাইনাস এম ওয়াই ইন্টু এক্স ডিভাইড বাই হচ্ছে আই ওয়াই প্লাস অফ মাইনাস এম এক্স ইন্টু ওয়াই ডিভাইড বাই হচ্ছে আই এক্স। তো এখান থেকে আমাদের প্রত্যেকটা ভ্যালু বের করতে হবে। এটা হচ্ছে আমাদের এরিয়া হচ্ছে আমাদের এই ম্যাটের, এটা হচ্ছে আমাদের প্রস্থ, আর এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। এখানে আসছে আমাদের 16.5 মিটার আউট থেকে আউট, আর এখান থেকে হচ্ছে এখানে আউট থেকে আউট হচ্ছে আমাদের 21.5 মিটার। তাহলে এরিয়া হচ্ছে আমাদের 354.75 মিটার স্কোয়ার। দেন হচ্ছে আমাদের আইএক্স অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। তো এটা যদি আমাদের একটা রেক্টেঙ্গুলার কনসিডার করি, তাহলে এটা হচ্ছে আমাদের যদি আমি এ অ্যাক্সিস বরাবর চিন্তা করি, এখানে এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের এইচ বা এল কিউব ডিভাইডেড বাই ফর্মুলার 12, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের বি এল কিউব ডিভাইডেড বাই 12, তাহলে বি হচ্ছে আমাদের 16.5 ইন্টু হচ্ছে এল হচ্ছে এভাবে কত আছে 21.5 কিউব ডিভাইড বাই ফর্মুলার 12, তাহলে আমাদের এত আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা পেয়ে গেলাম আই অ্যাক্সিস বরাবর। এবার হচ্ছে আমাদের আই ওয়াই ডিরেকশনে যদি আমরা এই রেক্টেঙ্গুলার এটা ইনার্শিয়া বের করি, তাহলে এটা উল্টাটা হবে। এটা হচ্ছে যখন আমি ওয়াই অ্যাক্সিস বরাবর চিন্তা করবো, এটা হচ্ছে আমাদের বি, অর্থাৎ এল তখন বি হয়ে যাবে। তাহলে আমাদের এল ইন্টু হচ্ছে বি বলতে হবে, তখন এটা আমাদের 16.5 কিউব ডিভাইডেড ফর্মুলা 12, তাহলে এখানে আসতেছে আমাদের আই ওয়াই চলে আসছে কত 8050 মিটার ডিগ্রি পাওয়ার 4। তাহলে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া আই অ্যাক্সিস এবং মোমেন্ট অফ ইনার্শিয়া ওয়াই অ্যাক্সিস উভয় ডিরেকশনে আমরা ইনার্শিয়াটা পেয়ে গেলাম। এখন আমরা বের করবো হচ্ছে কিউ, ক্যাপিটাল কিউ হচ্ছে আমাদের এই প্রত্যেকটা কলামের লোড,
প্রত্যেকটা কলামের কত লোড আছে এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমাদের ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 350, এই যে 350 লোড প্লাস হচ্ছে 350 আর নাই অবশ্য, 350 প্লাস হচ্ছে আমাদের 400 ইন্টু 2, এই যে এখানে একটা 400 কিপ আছে, এখানে একটা 400 আছে, ইন্টু 2 প্লাস হচ্ছে 450 হচ্ছে এখানে, এটা একটা 450 আছে আর নাই, ইন্টু হচ্ছে 1, অর্থাৎ একটা মাত্র 450 প্লাস হচ্ছে আমাদের 500 ইন্টু 2, 500 হচ্ছে এখানে একটা 500 আছে, এখানে একটা 500 আছে, 500 ইন্টু 2 প্লাস হচ্ছে 1200 ইন্টু 2, 1200 হচ্ছে এই কলামের লোড এবং এই কলামের লোড, দুইটা কলামের লোড হচ্ছে 1200 ইন্টু 2 প্লাস হচ্ছে 1500, দুইটা 1 2 3 4, চারটা জায়গা আছে, এখানে 4 দ্বারা গুণ হচ্ছে, অর্থাৎ টোটাল প্রত্যেকটা কলামের লোড হচ্ছে এখানে যোগ করলে 11,000 কিলো নিউটন। তাহলে আমাদের আমরা কিউটা পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের কি পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের টোটাল লোড এরিয়া পেয়ে গেলাম, মূলত ইনার্শিয়া আই এক্স, মূলত ইনার্শিয়া আই ওয়াই, এগুলো আমরা পেয়ে গেলাম। এখন এই ম্যাট ফাউন্ডেশনের যদি আমরা তার সিজিটা বের করতে চাই, স্বাভাবিক ম্যাটের এই সম্পূর্ণ ম্যাটের সিজিটা কোথায় হবে, হ্যাঁ, সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে, অর্থাৎ এখানে 16.5-এর অর্ধেক ঠিক এই পয়েন্টেই হবে, অর্থাৎ এই বরাবর যাবে। এটা হচ্ছে আমাদের, যদি আমরা এবার চিন্তা করি, এটাকে আমরা এটাকে যদি আমরা দিই ওয়াই প্রাইম এই ডিরেকশন বরাবর সে, আর 21.5-এর অর্ধেক, তাহলে আমাদের এখানে দিতে পারে এটাকে দিলাম আমরা সে এক্স প্রাইম, এটাকে দিলাম আমরা হচ্ছে এক্স প্রাইম। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে যে আমাদের এই পুরা এই ম্যাটের সিজিটা হচ্ছে আমাদের, মানে সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে এই পয়েন্টে। কিভাবে, তাহলে আমাদের এই সম্পূর্ণ ওয়াই অর্ধেক হচ্ছে এই বরাবর, এখানে আসবে এটা 21.5-এর অর্ধেক, আর এখানে আমাদের 16.5-এর অর্ধেক হচ্ছে এই বরাবর, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের ম্যাটের সিজি, এটাকে আমরা ম্যাটের সিজি বলতে পারি। সিজি হচ্ছে এটা ম্যাটের। এখন আমাকে বের করতে হবে কলামের থেকে যে লোডটা আসতেছে, এই লোডের রেসপেক্টে তার সিজিটা কোথায়, অর্থাৎ লোডের সিজিটা ম্যাট ফাউন্ডেশনে কোথায় আছে। এটা হচ্ছে আমাদের এরিয়া বা ম্যাটের সিজি হচ্ছে এটা, বাট কলামের সিজিটা কোথায়, কারণ কলামে এখানে 400 কিপ আছে, এখানে আছে 450 কিপ, এটা এরকম না যে এখানে 400 এখানে 400, তাহলে এটা মাঝখানে হয়ে যেত। এটা কিন্তু এক এক পয়েন্টে এক এক লোড আছে, এই কারণে আমাকে এই প্রত্যেকটা লোডের রেসপেক্টে আমাকে একটা লোডের সিজি বের করতে হবে। ঠিক আছে, লোডের সিজি বের করতে হবে, সেক্ষেত্রে আমাকে এক্স বার এবং ওয়াই বার বের করে দেন আমাকে এই লোডের সিজিটা বের করতে হবে। ওখান থেকে আমরা দেখবো যে এরকম আসবে আর কি, দেখা যাচ্ছে লোডের সিজিটা এই পয়েন্টে আসতে পারে, কথা এখানে আসলো। এখন এই যে লোডের সিজি হচ্ছে এটা আর ম্যাটের সিজি হচ্ছে এটা, তাহলে স্বাভাবিক আমরা তো চাবো যদি একটা সিঙ্গেল ফুটিং দিয়ে চিন্তা করি, সে আমাদের এটা হচ্ছে 5 ফিট, এটা হচ্ছে 5 ফিট, এই 5-এর অর্ধেক, এটা হচ্ছিল ফুটিংয়ের সিজি হচ্ছে এই পয়েন্ট, আর এখানে যদি কলামটা বলবো ঠিক ফুটিংয়ের মাঝখানে, কলামের লোড হচ্ছে এখানে আসবে, ফুটিংয়ের সিজি হচ্ছে এখানে, তাহলে লোডটা আমাদের একুরেট চারিদিকে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, চারিদিকে একটা ডিস্ট্রিবিউশন হবে। এখন এই ফুটিংটার সিজি হচ্ছে এটা, ঠিক আছে, বাট কলামটা যদি এখানে বসে, এটা যদি কলামটা এখানে বসে, তাহলে ফুটিংয়ের সিজি হচ্ছে এটা, কলামের সিজি হচ্ছে এখানে, তাহলে এই কলামের লোডের সিজি হচ্ছে এটা, ফুটিংয়ের সিজি হচ্ছে এখানে, তাহলে এখানে একটা কি ডিস্টেন্স থাকে, এটাকে বলা হচ্ছে আমাদের ইএক্স, অর্থাৎ এটা ইসেন্ট্রিসিটি হবে। অর্থাৎ যদি আমি এভাবে চিন্তা করি, এটা হচ্ছে আমাদের ফুটিংয়ের সিজি, এটা হচ্ছে আমাদের, আর লোড হচ্ছে এখানে, তাহলে ইসেন্ট্রিসিটি হচ্ছে কি, অর্থাৎ এই লোডের কারণে এখানে একটা কি হবে, বেন্ডিং সৃষ্টি হবে।
mx, আর অন্য ডিরেকশন থেকে ওয়াই ডিরেকশন যদি এটা যদি আমরা এভাবে চিন্তা করি, হ্যাঁ, এখানে আমাদের একটা লোডের সিজি হচ্ছে এটা, বাট ফুটিংয়ের সিজি এটা, তাহলে এই ডিরেকশন এটাকে বলা হচ্ছে আমাদের ই এক্স, আর এখান থেকে এটাকে বলা হচ্ছে ই ওয়াই। তাহলে এখান থেকে যে একটা মোমেন্ট তৈরি হবে এই লোডের ফোর্স ইন্টু ডিস্টেন্স, অর্থাৎ লোডের কারণে যে মোমেন্টটা আসবে এটাকে আমরা বলতেছি কি এক্স, এটা হচ্ছে আমাদের mx বাই অ্যাক্সিয়াল মোমেন্ট, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর, আর ওয়াই বরাবর যেটা আসবে my। এগুলো আমাদের পরবর্তী বের করতে হবে। মূল টার্গেট হচ্ছে যে ম্যাটের সিজি যদি এখানে হয়, বাট লোডের সিজিটা যদি ওই পয়েন্টই হয় তাহলে তো হয়ে গেল। সাধারণত এক এক কলামে এক এক টাইপের লোড হওয়ার কারণে তো সাধারণত এই সিজিটা আমাদের ম্যাটের সিজি এবং কলামের লোডের সিজি একই পয়েন্টে হয় না। সেক্ষেত্রে আমাদের এখানে একটা আমাদের ইসেন্ট্রিসিটি হবে, তখন আমাকে এটাকে বলা হচ্ছে ইএক্স এবং এটাকে বলা হচ্ছে আমাদের ইউআর। এই ডিস্টেন্স আমাদের এই পয়েন্টে এখন আমাদের বের করতে হবে।